চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ রেকর্ডিং করতে চলেছি। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। তো আজকের যিনি প্রতিপক্ষ তিনি আলজেরিয়া থেকে। তো আশা করি ম্যাচ ভালো হবে। তো চলুন কথা না বাড়িয়ে খেলাতে চলে যাওয়া যাক। তো ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে। তো প্রথম সে পন E3 মুভের মাধ্যমে খেলাটি শুরু করেছে। আমি পন E5 মুভের মাধ্যমে খেলাটি শুরু করলাম। মাঝখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আজকের ম্যাচটিও ঠিক আনকাট, অর্থাৎ আজকের যে ভিডিওটি এটি কোনো কাটছাট করা হবে না, কেননা খুব কম সময়ের মধ্যে যেহেতু রেকর্ডিংটা করা গিয়েছে, তাই আর কোনো এডিটিং বা কাট করা হবে না। তো ইতিমধ্যেই খেলা সে আমার পনকে অ্যাটাক করে বসে আছে এবং আমি আমার নাইট ডেভেলপের মাধ্যমে আমার পনকে সাপোর্ট দিয়েছি। সে দুইটি পন অলরেডি মুভ করেছে। আমি আমার একটি পন এবং নাইট ডেভেলপ করেছি। তো এই অবস্থায় তো বেশ খেলা চলছে, দেখা যাক সে কী হয়। আজকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলেছি, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন, সেও একটি নাইট ডেভেলপ করেছে, একই সাথে আমার পনকে অ্যাটাক করেছে। তো আমি যা করব তা হলো আমি আমার আরেকটি পন দ্বারা আমার পনকে সাপোর্ট দিব। দেখুন, দুজনের পিস ডেভেলপমেন্টের যে বিষয়টি থাকে সেটি প্রায় সেম প্যাটার্নে রয়েছে। সে পন পুশ করেছে, আমার নাইটকে অ্যাটাক করেছে। আমি নাইটকে নিয়ে চলে যাব B4-এ। নাইট B4 মুভ করলাম, তার পনকে অ্যাটাক করেছি, যদিও ক্যাপচার করতে পারবো না, কেননা কুইন দ্বারা তার পন প্রোটেক্টেড। তো এই অবস্থায় দেখা যাক সে কি মুভ করে, একটু অপেক্ষা করি। ও আমার নাইটকে অ্যাটাক করেছে, নাইটকে আমি নিয়ে চলে যাব নাইট A6-এ। নাইট A6-এ নিয়ে চলে যাব। সেই ক্ষেত্রে যদিও হ্যাঁ, আমি নাইট A6-এই নিয়ে চলে যাব, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এখানেই যাওয়াটা ভালো মনে হয়েছে, তাই চলে গেলাম। সে আমার নাইটকে ক্যাপচার করে নিয়েছে তার সাদা স্কোয়ারের বিশপ দ্বারা। আমি তার বিশপ পন দ্বারা ক্যাপচার করে নিলাম। তো আমি একটি জিনিস করতে পারতাম, আমিও পন পুশ করে তার নাইটকে অ্যাটাক করতে পারতাম, কিন্তু সেটি আমি করিনি। সে পন আরেকটি পুশ করে ফেলেছে, আমি তার নাইটকে পিন করেছি। অর্থাৎ আমি তার নাইট, যেহেতু আমার একটি নাইট চলে গিয়েছে, আমিও তার নাইটকে ক্যাপচার করে নেব আমার বিশপের বিনিময়ে। কিন্তু যেটি আমার লস হলো সেটি হলো আমার যে A ফাইলের যে পনটি, অর্থাৎ B ফাইলের পনটি A ফাইলের ডাবল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমার পন পুশ করে তার নাইটকে অ্যাটাক করা উচিত ছিল। তো যাই হোক, তো সে তার কুইন দ্বারা আমার বিশপ ক্যাপচার করেছে, তাকে পন ডাবল করতে হয়নি। সে কুইনকে নিয়ে চলে গেল কত E2-তে। তো এই অবস্থায় আমি যেটা করব তা হলো আমার রুককে কি নিয়ে আসবো কিনা একটু ভেবে দেখতে হবে। হ্যাঁ, রুককে আমি C8-এ নিয়ে চলে আসলাম। উদ্দেশ্য সি ফাইলের পনটিকে পুশ করব, তার একটি সাপোর্ট প্রয়োজন, এর জন্য আসলে নিয়ে আসলাম। সেও পন পুশ করেছিল। তো যাই হোক, আমিও পন পুশ করে অ্যাটাক করলাম তার পনকে, কারণ এই সিকোয়েন্সটা ভাঙাটা আমার জন্য খুবই জরুরি। তো আমি এই অবস্থায় যেটা করব, আমি সে কুইন দিয়ে আমার পনকে ডাবল অ্যাটাক করেছে, কিন্তু করলে কি হবে, আমি তার পন ক্যাপচার করে নিব আমার পন দ্বারা। এবার সে আমার একটি ফ্রি পন ক্যাপচার করতে পারবে, যদি করে আমি তার আরেকটি পন ক্যাপচার করে নেব, অর্থাৎ আমি ব্যালেন্স করব আর কি। তো হ্যাঁ, সে ক্যাপচার করেছে, আমি আরেকটি পন ক্যাপচার করে নিব। তো এই অবস্থায় দেখা যাক সে কী করে, সে আমার পনটি ক্যাপচার করবে কিনা সেটা দেখার বিষয়। সে কুইন A4-এ গিয়ে আমাকে একটি চেক দিয়েছে। আমি এখন এই মুহূর্তে যা করব তা হলো আমার কুইন দিয়ে তার কুইনকে চ্যালেঞ্জ করব, কেননা কুইন উঠে গেলে আমার জন্য ভালো হবে। তো যাই হোক, আমি কুইন চ্যালেঞ্জ করব, এটাই ভালো হবে মনে হচ্ছে। তো চ্যালেঞ্জ করেছি কুইনকে, দেখা যাক কুইন এক্সচেঞ্জ করে কিনা সে কুইন এক্সচেঞ্জ করবে কিনা। তো অপেক্ষা করছি, দেখা যাক কি করে।
আসলে আসলে মাঝখানে একটি ম্যাচ আমি রেকর্ড করছিলাম আর কি। তো সেই ম্যাচটিতে যেটি সমস্যা হয়েছিল, আমার মোবাইল হ্যাং করে গিয়েছিল। ম্যাচটি খুবই ইন্টারেস্টিং ছিল, অর্থাৎ প্রথম দিকে সে খুবই আমাকে দুর্দান্ত একটি অ্যাটাক করেছিল এবং আমি পরবর্তীতে তাকে কাউন্টার অ্যাটাক করেছিলাম। খেলাটা খুবই হাড্ডাহাড্ডি ছিল, বাট দুঃখের বিষয় আমি সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না। আমার মোবাইল হ্যাং করে যাওয়ার কারণে আমি ভিডিওটি রেকর্ড করতে পারিনি। তো ম্যাচটিও টাইম ওভারের মাধ্যমে আমি হেরে গিয়েছি, যদিও আমার পজিশন ভালো ছিল। সে কুইনকে B4-এ মুভ করেছে, অর্থাৎ সে কুইন এক্সচেঞ্জ করেনি। আমি কুইন এক্সচেঞ্জ করতে চাচ্ছিলাম, বাট সে করলো না। আমি পন পুশ করে আমার পনকে একটি সাপোর্ট দিলাম। তো এই হলো অবস্থা। সে আমার পনটি ক্যাপচার করে নেওয়া উচিত ছিল না, সরি, আমার যেহেতু নাইট ছিল তাই সে করতে পারতো না। এবার আবার তার কুইনকে আমি অ্যাটাক করেছি, ডিসকভার অ্যাটাক। পন পুশ করে আমার পনকে সাপোর্ট দিয়েছি, একই সাথে কালো স্কোয়ারে থাকা বিশপ দ্বারা তার কুইনকে ডিসকভার অ্যাটাক করেছি। তো দেখা যাক, সে বুঝতে পেরেছে, কিন্তু ভুল করেছে। সে আমার রুককে দেখতে পায়নি, সে আমার পনকে অ্যাটাক করেছে। ফ্রি পন ক্যাপচার করতে গিয়েছিল, তার বিনিময়ে আমি তার কুইন ক্যাপচার করে নিলাম রুক দ্বারা। এবার সে মারাত্মক একটি ভুল করে ফেলেছে, ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে গেল। সে নাইট দ্বারা আমার রুক ক্যাপচার করে নিয়েছে, নো প্রবলেম। আমি তার নাইটকে অ্যাটাক করলাম। তো যেহেতু নাইটকে অ্যাটাক করেছি, সে নাইট দিয়ে আমার পন ক্যাপচার করে নিয়েছে। আমি তার নাইট দ্বারা নাইট এক্সচেঞ্জ করে নিলাম। নাইটকে রাখতে চাই না, কারণ নাইট ডেঞ্জার হয়ে যেতে পারে। তো যাই হোক, এই অবস্থায় এখন দেখা যাক সে কি করে। সে তো আমার নাইট এক্সচেঞ্জ করে নিয়েছি। এই অবস্থায় আমি কুইনকে নিয়ে চলে যাব G4-এ। উদ্দেশ্য তার G5-এ থাকা পনটিকে ক্যাপচার করব, যদি সে এটিকে প্রোটেক্ট না করে। আর যদি প্রোটেক্ট করে তাহলে আমি তার E5-এ থাকা পনটিকে ক্যাপচার করে তাকে একটি চেক দিব। এবার দেখা যাক সে কী করে। সে কি এই ভুলটিও করবে কি না সেটাই দেখার বিষয় এখন। সে যদি G5-এ থাকা পনটিকে পুশ করে তাহলে সে একটি মারাত্মক ভুল করবে। সে পন হারাবে, একই সাথে তার রুকও হারাবে চেকের মাধ্যমে। না, সে বুঝতে পেরে গিয়েছে, সে সেটিকে বাঁচিয়েছে। তবে আমি তার পন একটি ক্যাপচার করব। এই ক্ষেত্রে আমি পন ক্যাপচার করে নিলাম। তো কুইন E4 মুভের মাধ্যমে তার পন ক্যাপচার হয়ে গিয়েছে। এবার সে আমার কুইনকে অ্যাটাক করেছে রুক দ্বারা। আমি তাকে একটি চেক দিব, আরেকটি পন ক্যাপচার করে চেক দিয়েছি। এবার তাকে সরতে হবে। এবার সে তার রুক দ্বারা আমাকে পন ক্যাপচার করে আমাকে একটি চেক প্রোভাইড করতে চাচ্ছিল, তাই আমি সেই সুযোগ তাকে দেব না, কারণ আমাকে ক্যাসলিং করতে হবে। আমি আমার যে কালো স্কোয়ারে যে বিশপটি রয়েছে F5-এ, সেই বিশপ দ্বারা আমি আমার E5-এ থাকা পনটিকে সাপোর্ট দেব। এটাই মনে হচ্ছে ঠিক হবে, কেননা প্রথমে সেফটিটা খুবই ইম্পর্টেন্ট। তো এই অবস্থায় আমি অবশ্যই তাই করব। তো যাই হোক, এই অবস্থায় এখন আমি আমার কালো বিশপ D6 মুভের মাধ্যমে সাপোর্ট দিলাম পনকে। সে তার রুক দ্বারা এখন আর ক্যাপচার করতে পারবে না। তো এই অবস্থায় দেখা যাক সে কী করে। আমি তো তাকে চেক দেব, এটাই আমার আপাতত, কিন্তু চেক কীভাবে দেওয়া যায় সেটা আমাকে ভেবে দেখতে হবে। সে আবার আমার সেই কি বলে আমার চেক দেওয়ার যে জোন, সেই জোনে এসে চলে এসেছে ইতিমধ্যেই। তো আমি ক্যাসলিং করে নিলাম প্রথমে, কেননা আমি চাচ্ছি না কোনো প্রকার রিস্ক নিতে। তো যাই হোক, দেখা যাক এবার সে কী মুভ করে। তার মুভ দেখুন, একটা জিনিস খুবই ভালো, সে খুব দ্রুত মুভ করছে। সে আমাকে কুইন অ্যাটাক করেছে, আমি কুইন দ্বারা তাকে একটি চেক দেব। এবার D1-এ গিয়ে তাকে একটি চেক দিব, বাট চেকে আহামরি কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না। কিন্তু যেটা হবে তা হলো আমি একটি চেক দিতেই পারি, কোনো সমস্যা নেই।
দেখুন এই অবস্থায় আমার কুইন ক্যাপচার হয়ে গেলে খুবই একদম পুরা বাজি বদলে যাবে আর কি খেলার প্রেক্ষাপট। তো এই অবস্থায় সে চলে এসেছে F2-তে কিংকে নিয়ে। এবার কুইনকে আমি ভাবছি যদি D3-তে কুইনকে মুভ করি সেই ক্ষেত্রে কি হবে, এটা একটু ভেবে দেখতে হবে। আমার কাছে আসলে এই মুহূর্তে আর কোনো ভালো মুভ নেই, বাট তাই এটাই আপাতত করলাম, দেখা যাক তো কি হয়। এবার তাকে আরেকটি চেক দিতে পারবো আমি পরবর্তীতে, সেই জন্য আমি চলে আসলাম D3-তে। তো যাই হোক, সে তার কালো স্কোয়ারের যে বিশপ রয়েছে সেটিকে D2-তে মুভ করেছে। আমি আমার পন পুশ করেছি, পন যেটি ছিল আমার E5-এ সেটি আমি E4-এ পুশ করেছি। এবার দেখা যাক সে কী করে। আমি চেক দিতে পারতাম, বাট চেক দিয়ে আমারই কোনো লাভ হতো না, তাই আমি চেকটি দিলাম না। তো যাই হোক, এই অবস্থায় আমার যেটি লক্ষ্য সেটি হচ্ছে আমি তার যে H2-তে যে পনটি রয়েছে আমি সেটিকে ক্যাপচার করব আমার কালো স্কোয়ারে থাকা বিশপ দ্বারা। এটাই হচ্ছে আমার আপাতত প্ল্যান, এছাড়া কোনো আপাতত প্ল্যান নেই বললেই চলে। অনেকটা আছে আবার নেও, তো যাই হোক দেখা যাক। তো সে সময় নিচ্ছে, ভাবছে, আসলে ভাবারই কথা। অলরেডি সে একটি মারাত্মক ভুল করেছিল, সেটার খেসারত তাকে দিতে হচ্ছে। তো এই অবস্থায় সে কুইনকে সরিয়ে নিয়ে গেল, জানে যে কুইন চেকে পড়ার সম্ভাবনা দেখতে পেয়ে তাকে কুইন সরাতে হলো। আমি পন দিয়ে তার কুইন নয় কিংকে চেক দিতাম, সেটা ঠিক ছিল, বাট আমি একটি পন তো ক্যাপচার করতেই পারি এই মুহূর্তে। তো এরপরে আমি তার কিংকে আবার একটি চেক দেব, দেখা যাক সে কী করে। সে তার রুক নিয়ে চলে এসেছে, আমি আবার চেক দিলাম। ভুল হয়েছে, আসলে চেকটা আমার কুইন দিয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, কুইন দিয়ে চেক দিতে গেলে না, ঠিক আছে, সমস্যা নেই। এই অবস্থায় আমি যেটা করতে পারি তা হলো আমি আমার পনটাকে যে ই ফাইলে যে পনটি রয়েছে সেটি দ্বারা পন পুশ করে আমি তাকে একটি অ্যাটাক করতে পারি, এবং এটা খুবই তার জন্য বিপজ্জনক হবে। হ্যাঁ, আমি পন পুশ করে তার বিশপকে অ্যাটাক করেছি। তো এই অবস্থায় দেখুন সে কিন্তু ফেঁসে গিয়েছে অনেকটাই বলা যায়, কেননা তার কাছে এখন আর কোনো তেমন আমি ভালো মুভ দেখতে পাচ্ছি না। সে অনেকটা চেকমেট অবস্থার মধ্যেই পড়ে গিয়েছে বললে একদম ভুল হবে না। তো যাই হোক, এই অবস্থায় দেখা যাক সে কি মুভ করে। সে রিজাইন করে দিয়েছে, আসলে এটাই করার ছিল, কিছুই করার ছিল না। যাই হোক, আমি এখন থেকে নতুন কিছু অ্যাড করব ভিডিওতে, সেটি হচ্ছে অডিয়েন্সদের জন্য প্রশ্ন। তো আজকের ম্যাচে তার প্রতিপক্ষের ভুল কি ছিল, সবথেকে বড় ভুল, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, রাইট নাও যদি ম্যাচটি চালিয়ে যাওয়া হতো তাহলে অপোনেন্টের সবথেকে বেস্ট মুভ কী ছিল, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।